Hello to my all vlog lovers, welcome back to Bindeshi Chandris channel. সবাই কেমন আছেন আগে বলুন। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর ব্যাপারটা হচ্ছে 2-3 দিন ধরে এখানে টানা বৃষ্টি চলছে, টেম্পারেচার অনেক কমে গেছে। হাতে করে জানেন আজকে আবার বরফও পড়েছে, মানে খুব হালকা ছোট্ট ছোট্ট কণার বরফ। দাঁড়ান বাই, আওয়াজ শুনে বুঝতে পারছেন এখন দেখতে পাওয়া যাচ্ছে না যেহেতু সকালবেলা, কিন্তু প্রচণ্ড ছোট্ট ছোট্ট কণা যেগুলো আছে, ছোট্ট ছোট্ট কণা বরফ পড়ছে টিপ টিপ করে। আর আমরা যেখানে থাকি সেই নিউ জার্সির একটু ওপরের জায়গাতে ভালো মতো বরফ পড়েছে। আমরা যেহেতু একটু নিচে থাকি সেই জন্য পরে, মানে পাহাড়ের ওপরে এখন যদি পাহাড়ের দিকে যাওয়া যায় পাহাড়ে মতো ভালো মতো বরফ পাওয়া যাবে। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই দেখাচ্ছি, দেখুন কত চারা গাছ এসছিল আমার। হ্যাঁ লাগছে তো, কত চারা গাছ এসছিল আমার। এইগুলো যেগুলো বানিয়েছি সেগুলোর এই অবস্থা, আগে অবস্থাটা দেখিয়ে নিই, তারপর ঢোক ঠান্ডা লাগবে, তারপর কে করেছে কি হয়েছে বলছি। দেখুন ঠিক আছে, ড্যাফোডিলের এই টপটারও এই অবস্থা, হ্যাঁ তারপর হ্যাঁ কাঠবেড়ালিতে এই অবস্থা করে দিয়ে গেছে। পুরো সুন্দর চারা গাছ উঠেছিল, কারণ আমি মুঠো করে নাট দিয়েছি এতটা, তাই জন্য হয়েছে। কাঠবেড়ালিকে না তাই জন্য হয়নি, কাঠবেড়ালিকে আমরা খেতে দিই তার জন্য হয়নি। এতদিন ধরে বৃষ্টি হচ্ছে টানা, তো মাটি পুরো ভিজে গেছে। আমার এখানের মাটিগুলো একটু ড্রাই আছে, তাই অত বড় মাঠ, মানে এত বড় মাঠ ছেড়ে ওই 3-4টে টবে পুরো অ্যাটাক হয়েছে। যেটুকু ছোট ছোট গাছ ছিল সেটুকু গাছ আর নেই। মানে আমাদের সারা দিনের যে সেদিনকার যে পরিশ্রম, পুরো গাছটা খুঁটিয়ে ভাবছিল, আমি গাছের পুরো ভেতরে রেখে দিয়েছি, কিন্তু ওরা পাইনি। এবারে ওই করে পুরো মাটি পুরো সবকিছু নষ্ট করে দিয়েছে, আমার গাছ আর নেই। প্রচণ্ড সকাল থেকে মানে মন খারাপ হয়ে গেছে যে এরকম, মানে খুব খারাপ লেগেছে। এত সুন্দর করে আমরা গাছগুলো বানালাম, এত কষ্ট করে সব কিছু ছোট ছোট করে লোলো আর ওর বাবা মিলে, তো আমরা খুব ভাবছিলাম সুন্দর সুন্দর ফুল হবে, ছোট ছোট টব কিনে এনেছি, কিন্তু জাস্ট আমাদের আর কিছুই রইলো না, আর গাছ ভ্যানিশ হয়ে গেছে, আর শুধু মাটি পড়ে আছে। কিন্তু ওটা দেখেও খুব খারাপ লাগছে, মাটি সব জায়গায় ছড়িয়ে পড়ে আছে, মনে হচ্ছে এটা পুরো মাটি বারান্দা। কালকে একজনকে দেখলাম, মানে ফুটোচ্ছিল, আমি তখন খুব জোর চেঁচিয়েছি জায়গার দেখে, তো এসে না চুপ করে কাঠবেড়ালিরা যেরকম দাঁড়ায় এরকম পেটের কাছে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, দেখছি পুরো বেচারাদের গা ভিজে গেছে, একেবারে চপচপে ভিজে, মানে একটা মানে কাঁপছে পুরো, মানে দেখে ভীষণ খারাপ লাগলো যে হয়তো কিছু খাবারের জন্য আসছে, আবার তাকে বিস্কিট দেওয়া। আর বিভিন্ন কাঠবেড়ালি বিভিন্ন রকম খাবার খায়, কেউ পার্লেজি খায়, কেউ কি খায়, অরিও খায়, কেউ আবার চকলেট খায়, কেউ আবার শুধু নাটস খায়। তো সবার জন্য ছোট ছোট করে তাদের জন্য আবার খাবার রাখা হলো। তো দেখছি তো সব চলে গেছে, কিন্তু যা হয়েছে মনটা খুব খারাপ যে এত সুন্দর করে গাছগুলো উঠছিল, সব কটা গাছ নষ্ট হয়ে গেছে, তাই তো মন খারাপ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিন্দেশি চ্যানেলস। আমিও ভালো আছি। আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক হয়েছে, ঠান্ডাটা আছে, তবে হচ্ছে যে ওয়েদারটা বেশ সুন্দর হয়েছে, বৃষ্টিটা অনেকটা কমেছে। এখন তো সেজেগুজে যাচ্ছি হচ্ছে নীলষষ্ঠীর পুজো দিতে। তাহলে চলুন ব্লগটা কন্টিনিউ করি, আর অবশ্যই আপনাদেরকে নীলষষ্ঠীর পুজো কীরম করে দিলাম, কেমন হলো, সমস্ত কিছু আপডেট দিতে থাকবো। চলে এলাম আমাদের বাড়ির কাছেই যে ইন্ডিয়ান বাজারটা আছে, পাতিদার বলে সেই বাজারটার নাম। সেইখানে ঠাকুরের জন্য ফুল, ফল, মিষ্টি, ধূপ এই সমস্ত কিছু কেনার জন্য। তবে ফুলটা যদি ভালো পাই তবেই নেব, না হলে
আমি নিতে পারবো না, কারণ অর্ধেক দিনই এখানে ফুলগুলো প্যাকেটের ভেতর করে আসে, তো সেটা না নষ্ট নষ্ট হয়ে যায়। আর ওই রকম ফুল মন্দিরে নিয়ে যেতে একদমই মন চায় না। দেখি একটু ফলের বাজার বরং আগে করে নিই। আমার শাশুড়ি বলেছে বেল কিনতে, কিন্তু বেল আমি একদমই দেখতে পেলাম না এখানে। তবে একটা ছোট কাঁচা আম আমি পেয়েছি, সেইটা আমি আগের দিনকেই নিয়ে নিয়েছিলাম। আর শসা, আজকে শুধু 3 রকমের ফল কিনবো। একটু কমলা লেবু নিলাম, নাশপাতি নিলাম, আর ওদিক থেকে কলাটা নিয়ে নেব। এইবারে ধূপকাঠি কিনতে এসেছি আর মোমবাতি। মানে আমি মোমবাতি না, স্টিক মোমবাতি খুঁজেই পাচ্ছি না এখানে, অনেকক্ষণ ধরে ঘুরে যাচ্ছি। ধূপকাঠিটা নিই, দেখি মোমবাতির বরং অন্য ব্যবস্থা করতে হবে। এই মোমবাতিতে হবে না। আসলে এখানে সব মোমবাতিগুলো সেন্টেড আর বড় বড়। আমি না সাদা স্টিক মোমবাতি খুঁজছি, তবে মনে হয় না সেটা এইখানে আমি পাবো। তাও একবার ভালো করে চেক করে নিয়ে চলুন। না মোমবাতি নেই, আর বিশেষ হাতে টাইমও নেই, তাই ক্যাশ কাউন্টারের দিকে চলে এলাম। এখান থেকে বেরিয়েই ঝটপট করে দৌড়াবো হচ্ছে আনন্দ মন্দিরের উদ্দেশ্যে। আমাদের এইখানে এই আনন্দ মন্দিরটি একেবারে বাঙালি রীতিনীতি মেনে পুজোটা হয়, তো ওখানেই যাব। আর সেই মন্দিরটি 11:30টার মধ্যে বন্ধও হয়ে যাবে। আমি প্রায় পৌঁছেই গেছি, আর 1 মিনিটের রাস্তা আমাদের, আর বেশি দূর নয়। এই মন্দিরে বেশ কয়েকবার আপনাদেরকে আমি নিয়ে এসেছি। এই মন্দিরটার পরিবেশ আমার এত ভালো লাগে, এত আপন লাগে, যেন মনে হয় কলকাতার কোনো পাড়ার মন্দিরেই পুজো দিতে গেছি। এখানে ঠাকুরমশাই তিনি ভীষণ আপন করে নেন সবাইকে। আর মন্দিরটি এত ভালো লাগে, চারপাশ খোলা আর সুন্দর হাওয়া সবসময়তেই এখানে দেয়। আর এখানে এলে যেন আরও মনটা ভালো হয়। তবে মন্দিরের ভেতর তো আর ভিডিও করার কোনো রকম নির্দেশ নেই, তাই ভিডিওটি অফ করে দিলাম। আমাদের খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে আমরা মন্দির থেকে বেরিয়েই চলে এলাম আমাদের এবার পেট পুজো করতে ভোগ নামক এক ইন্ডিয়ান রেস্টুরেন্টে। সেখানে আমরা অর্ডার করলাম 2টো ভেজ থালি, যেখানে আনলিমিটেড ফুড ছিল, যেখানে 10 রকম সাইড ডিশেসের পরেও 2 রকম রাইসের আইটেম ছিল, আর বড় বড় পুরি ছিল 2টো, সাথে করে দোসাও ছিল। আমরা তো পুরো খাবার খেয়ে উঠতে পারিনি, অগত্যা আমাদেরকে সব প্যাক করেই আনতে হয়েছে। তাহলে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে আমার একটা নতুন ভ্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ভ্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।